আমি আসাদুজ্জামান আসাদ দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভিউয়ার্স, এই মুহূর্তে যে টিউটোরিয়াল বা যে ক্লাসটির ব্যাপারে আমি আলোচনা করব সেটা সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করতে চাই। তবে তার আগে আবারও বলবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, সো কাইন্ডলি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সো লেটস টক অ্যাবাউট আওয়ার টুডেস টিউটোরিয়াল, টুডেস ক্লাস। আজকের ক্লাস সম্পর্কে কথা বলা যাক। আসাদুজ্জামান আসাদ আপনাদের সঙ্গে আছি, ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ। স্মার্ট ইংলিশ শিখতে পারবেন আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। ওকে, সো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিটিংস। গ্রিটিংস মানে সম্ভাষণ। বাংলায় যেরকম আমরা বাঙালি সংস্কৃতিতে আপনার সাথে আমার দেখা হলে আমি আপনার সাথে হয়তো শুভেচ্ছা বিনিময় করছি, কুশল বিনিময় করছি, কেমন আছেন, কোথায় যাচ্ছেন, এরকম যে গ্রিটিংস, এই শব্দটির অর্থ সম্ভাষণ। তাহলে আমরা কি শিখবো আজকে? গ্রিটিংস। সো লেটস লার্ন অ্যাবাউট গ্রিটিংস। So, dear viewers, first of all, I'd like to talk about the first sentence. আমি প্রথম বাক্য সম্পর্কে বলতে চাচ্ছি। আজকে প্রথম বাক্যটি যেটা থাকবে সেটা হচ্ছে যে আমরা একে অপরের সাথে সকালে দেখা হলে কি বলি? শুভ সকাল। ওকে, এই শুভ সকাল যেটার ইংরেজিতে আমাদেরকে বলতে হবে গুড মর্নিং, যেটা আমাদের সববারই জানা আছে। ওকে, আচ্ছা। সো এই গুড মর্নিংয়ের প্রত্যুত্তরে আপনি বলবেন গুড মর্নিং। তবে মাঝে মাঝে আপনি ইচ্ছে করলে শুধু মর্নিংয়ে বলতে পারেন। যেমন আমি আপনাকে বলছি গুড মর্নিং, আপনি বলেন মর্নিং। এটি স্মাইলিং ফেসে বলবেন, গোমরা মুখে নয়। ওকে, ঠিক একইভাবে দুপুর ইংরেজি নুন, তাহলে দুপুরে দেখা হলে বলবেন গুড নুন। এটা খুব কমই ব্যবহার করি আমরা, তারপরে জেনে রাখলাম গুড নুনের প্রত্যুত্তরে গুড নুন। ঠিক একইভাবে বিকালে যদি চলে যায়, বিকাল ইংরেজি আফটারনুন, তাহলে বিকালে বলবেন গুড আফটারনুন, প্রত্যুত্তরে গুড আফটারনুন। ভিউয়ার্স, আপনারা আমাদের উচ্চারণগুলো অবশ্যই একটু খেয়াল করবেন। যদি আমাদের উচ্চারণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে আমরা মনে করছি, এবং উচ্চারণ ভালো লাগলে অবশ্যই এইভাবে আপনি উচ্চারণ করার চেষ্টা করুন। আশা করি আপনিও গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে you will be able to learn speak English like the native speaker. Your accent just need to be like the British or American, and that's a very emergency for all of us to acquire this quality talk English very smartly in front of any person at any place. And I think that's possible if you try heart and soul. And I'll help you about this matter always, inshallah. আমি আপনাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করব, বিশেষ করে আমাদের এই টিউটোরিয়াল উপস্থাপনের মাধ্যমে। আপনারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আসলে যে কথাই বলছিলাম সেই কথাই ফিরে যাচ্ছি, কাম টু দ্য পয়েন্ট। তাহলে বিকালে আমরা বলবো গুড আফটারনুন, যার প্রত্যুত্তরে আমরা বলতে পারি গুড আফটারনুন। ঠিক একইভাবে আমরা সন্ধ্যায় চলে যাচ্ছি, সন্ধ্যা ইংরেজি ইভিনিং, তাহলে আমরা বলবো গুড ইভিনিং, গুড ইভিনিং। তবে রাতে দেখা হলে কিন্তু গুড নাইট বলবেন না, কারণ গুড নাইট তো বিদায়। আপনার সাথে আমার দেখা হলে আপনি আমাকে বলছেন গুড নাইট, কেমন হলো? আমার সাথে কথাই হলো না আর আপনি আমাকে বিদায় দিয়ে দিলেন, তাহলে তো আমরা এটা বলতে পারবো না এইভাবে। তাহলে কি করতে হবে? তাহলে রাতে দেখা হলে আপনি ভালো মতো জিজ্ঞাসা করেন, হাউ আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ ডুইং, এটসেট্রা। বিভিন্ন প্রশ্ন করতে পারেন। শেষে কথা শেষ হয়ে গেলে ওকে গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, এটসেট্রা আমরা বলে দিলাম। তাহলে রাতে বিদায় বেলায় বলবো গুড নাইট। ওকে, এই পর্বটি চলে গেল। এবার আপনাকে যদি, আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনাকে জিজ্ঞেস করছি হাউ আর ইউ, আপনি কি উত্তর দিবেন? আপনি হয়তো বলবেন আম ফাইন অ্যান্ড ইউ। ওকে, এটাও বলা যায়। আবার স্মার্টলি বলতে পারেন আম ফাইন ইউ, অ্যান্ড কিন্তু বলেননি, আম ফাইন ইউ প্রশ্নবোধক ভঙ্গি। অথবা বলতে পারেন আরও শর্ট করে, স্মার্ট করে, ফাইন ইউ, ফাইন ইউ। তবে এইগুলো আপনারা ফ্রেন্ড সার্কেলে বা সমবয়সীদের সাথে বলেন, যারা একটু বয়োজ্যেষ্ঠ বা সম্মানিত ব্যক্তি, তাদেরকে ফাইন ইউ এভাবে না বলে আম ফাইন অ্যান্ড ইউ স্যার, কি অ্যান্ড ইউ আঙ্কেল, একটু সম্পর্কে যেটা হয় সেটা বললে আমার মনে হয় যে এটা আরও ভদ্রচিত হবে বলে আমার বিশ্বাস। তো এইদিকে একটু খেয়াল রাখবেন আপনারা। ওকে, হাওয়ারির উত্তরে কিন্তু সবসময় আমি ফাইন বলা যাবে না, কারণ আপনি যে সবসময় ফাইন বা ভালো থাকবেন এর কোনো নিশ্চয়তা নাই, বা আমি যে ভালো থাকবো এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে যদি ভালো না থাকি, মোটামুটি থাকলে আপনি বলবেন সো সো, হাউ আর ইউ, আপনি বলেন সো সো। মোটামুটি ভালো থাকলে বলতে হবে সো সো। ওকে, যদি তেমন ভালো না থাকেন তাহলে আপনি কি বলতে পারেন? তেমন ভালো না থাকলে নট সো ফাইন, আই এম নট সো গুড, নট সো ওয়েল। বিভিন্ন ধরনের কথা বলা যায়, আপনার যেটা মনে পড়ে, যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন, কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এর পরবর্তী বাক্য, মনে করেন যে আপনাকে আমি ক্লাস নিচ্ছি বা আমার সাথে আপনার কোনো বিষয়ে কথা হচ্ছে, কথা শেষ হয়ে গেছে, এবার আপনি বিদায় নিতে চাচ্ছেন। ওই সময় আপনি আমাকে কী বলে বিদায় নেবেন? যে স্যার আজকের মতো তাহলে আসি। এই যে একটা বাক্য, যার ইংলিশটা আপনি বলবেন গুড ডে টু ইউ স্যার। তাহলে আজকের মতো তাহলে আসি স্যার, এটা হচ্ছে গুড ডে টু ইউ স্যার। টিও টু, অর্থাৎ উচ্চারণ করবেন টু, টু নয় টু, টিও টু, টি ডাবল ও টু, টি ডাব্লিউ ও টু, সবই টু।
বুঝবেন কিভাবে? ওটা বাক্য পড়লে বা শুনলে বোঝা যাবে যে কোন ধরনের টু বলা হচ্ছে এটাকে। ওকে, তাহলে উচ্চারণ হবে টু। তাহলে গুড ডে টু ইউ স্যার। ওকে, এটা গেল। ওকে, এরপরে চলেন অন্য একটা বাক্য নিয়ে কথা বলি। আপনি কাউকে ডাকতে চাচ্ছেন যে হাই বা হ্যালো বলে ডাকবেন, তাহলে হাই বা হ্যালো বলে। হাইটা হচ্ছে আমেরিকান ইংলিশে বেশি ব্যবহার হয়, হ্যালোটা হচ্ছে ব্রিটিশ ইংলিশে। সো অর্থাৎ হাই আমেরিকান আর হ্যালো হচ্ছে ব্রিটিশ। হাই আমেরিকান, হ্যালো হচ্ছে ব্রিটিশ, এটা খেয়াল রাখবো আমরা। তবে এটা ভুলে গেলে সমস্যা নেই, আপনার যখন যেটা মনে পড়বে আপনি হাই হ্যালো বলে সম্বোধন করতে পারেন, ডাকতে পারেন। তবে মনে রাখবেন যে হাই বলে আসলে সমবয়সী বা যারা বয়সে ছোট জুনিয়র তাদেরকে ডাকাটা আমার মতে শ্রেয়। এটা কোনো বইয়ে লেখা নেই যে এমনই করতে হবে ইত্যাদি, আমার মনে হয়েছে। আর হ্যালো বলে বিশেষ করে যারা বয়সে একটু বড় সিনিয়র টিচার সম্মানের পাত্র তাদেরকে আপনি হ্যালো বলে সম্বোধন করতে পারেন। হ্যালো স্যার, হ্যালো আঙ্কেল, এইভাবে বলবেন। আর আপনার বলেন হাই, হাই ফ্রেন্ড, হ্যাঁ, আপনার বন্ধু বান্ধবী তাদেরকে আপনি হাই বলতে পারেন। এটা আমার মনে হয় যে ভালো হবে। সো মাইন্ড ইট প্লিজ, ডোন্ট ফরগেট। ওকে, এবং এরপরে যে বাক্যটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মনে করেন যে আপনি দুঃখ প্রকাশ করছেন, আপনি কোনো কিছু ভুল করে ফেলেছেন, আপনি বললেন আই এম সরি। আই এম সরি, একটু সফটভাবে বলবেন, দুঃখিত হয়ে। তখন এর প্রত্যুত্তরে তাকে বলতে হবে আপনাকে যে ইটস ওকে বা ইটস অল রাইট। অর্থাৎ কেউ সরি বললে, দুঃখিত হয়ে সরি বললে আপনি বলবেন ইটস ওকে বা ইটস অল রাইট। আচ্ছা, ঠিক আছে। কিন্তু সরিটা আরেক জায়গায় ব্যবহার হয়। কোন জায়গায়? আপনি আমার কোনো একটা কথা একবার শোনার পরে বুঝতে পারেননি, তখন স্যার আরেকবার বলবেন প্লিজ, বা স্যার আরেকবার বলেন, এরকম। তখন আপনি সরিটাই বলতে পারেন। তবে সরিটা কোন স্টাইলে বলবেন? এবার দেখেন, আপনি আমার কথা বুঝতে পারেননি, দ্বিতীয়বার শুনতে চাচ্ছেন, তখন আপনি বলবেন সরি, সরি স্যার। মানে কি, এই যে চোখে মুখে যে এক্সপ্রেশন সরি স্যার মানে প্রশ্নবোধক একটা ভঙ্গিতে। ওকে, এইভাবে বললে বুঝবে যে আবার শুনতে চাচ্ছেন। অথবা দ্বিতীয়বার শোনার অর্থে আরও বলতে পারেন পার্ডন মি প্লিজ, মানে আমি বুঝতে পারিনি। অথবা বলতে পারেন উড ইউ রিপিট প্লিজ, উড ইউ রিপিট প্লিজ, অথবা শুধু রিপিট প্লিজ। রিপিট প্লিজ মানে কি, আরেকবার বলবেন কি। এই যে এই কথাগুলো আপনারা কিন্তু খেয়াল রাখবেন, এবং যখন বাস্তবে কোথাও ব্যবহার করার মতো পরিস্থিতি সৃষ্টি হবে অবশ্যই ব্যবহার করবেন। শুধু শিখলে হবে না, প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে। মনে করে করে দরকার হয় ব্যবহার করেন, আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে বিশেষ করে আমরা অনেক সময় এক্সকিউজ মি বলে কারো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। আমি আপনার কাছে কোনো কিছু জানতে চাচ্ছি, আমি মেন্টরস বা আমাদের দ্য মেন্টরস এই প্রতিষ্ঠানটি হয়তো খুঁজে পাচ্ছি না, তখন আমি আপনাকে কাছাকাছি এসে হয়তো বলছি যে এক্সকিউজ মি, মানে একটু শুনবেন প্লিজ, বা ইত্যাদি ইত্যাদি। বা এক্সকিউজ মি অর্থ আমাকে মাফ করবেন। এটা কোনো অপরাধ করার পরে যে আপনি ক্ষমা চাচ্ছেন তা না, এটা একটা ফর্মালিটি। এক্সকিউজ মি, তখন আপনি আমাকে কী বলবেন প্রত্যুত্তরে? আপনি আমাকে বলবেন ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ, অথবা ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ। ওকে, এটা বলতে পারেন। যেটা ভালো লাগে সেটা বলবেন, যেটা মনে থাকে সেটা বলবেন, কোনো সমস্যা নাই। তাহলে এক্সকিউজ মির প্রত্যুত্তরে আমরা বলবো ইয়েস, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অথবা ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ। এটা গেল। আচ্ছা, এরপরে চলুন পরিশেষে আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু গেট ইন্ট্রোডিউস টু অ্যানি আননোন পারসন ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ সর্বপ্রথম, অর্থাৎ আপনি কোনো ব্যক্তির সাথে পরিচিত হতে যাচ্ছেন, তাকে আপনি একেবারেই চেনেন না, তার সাথে কীভাবে ইংরেজিতে পরিচিত হবে সেটা শেখাবো। প্রথমে দেখা হলে আপনি তাকে বলবেন হাউ ডু ইউ ডু। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হাউ ডু ইউ ডু এর বাংলা অর্থ কী? হ্যাঁ, হাউ আর ইউ বাংলা অর্থ কী ছিল? তুমি কেমন আছো। হাউ ডু ইউ ডুর বাংলা অর্থটা অনেকটাই ওই রকমই অর্থে ব্যবহার করা হয়। আমি এক্স্যাক্টলি বলছি না যে এর অর্থ ওই, বাট ওই রকম অর্থেই ব্যবহার করা হয় যে কেমন চলছে, কেমন আছেন ইত্যাদি। হ্যাঁ, যেহেতু ফার্স্ট ইন্ট্রোডিউসিং, ফার্স্ট কনভারসেশন, সো এটাই ধরা হয়। তাহলে আপনি বলবেন হাউ ডু ইউ ডু, সেও বলবে হাউ ডু ইউ ডু। তার মানে কি, হাউ ডু ইউ ডুর প্রত্যুত্তরে হাউ ডু ইউ ডু বলতে হয়। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে এটা এমন কেন, হাউ ডু ইউ ডুর প্রত্যুত্তরে হাউ ডু ইউ বলতে হবে কেন? হাউ আর ইউ বললে তো আমরা বলি আই এম ফাইন অ্যান্ড ইউ বা ইত্যাদি এরকম কিছু বলি। তো এটার ক্ষেত্রে যদি আপনি আই এম ফাইন অ্যান্ড ইউ বলে ফেলেন কোনো সমস্যা নাই, তাতেও চলবে। তবে মনে রাখবেন যে আসলে ইংরেজদের কালচারে ওরা হাউ ডু ইউ ডুর প্রত্যুত্তরে হাউ ডু ইউ ডু এই বাক্যটি ইউজ করে। যেমন আমরা সময় বাংলায় অনেক সময় বলি না, যেমন মনে করেন আপনি আমার বন্ধু, আমি বলছি হ্যাঁ কী অবস্থা দোস্ত, আপনি হয়তো আমাকে বলেন হ্যাঁ দোস্ত কী অবস্থা। মানে কি, এর মধ্যে দিয়ে হয়ে গেছে যে আমার হয়তো ভালো চলছে, আপনারও ভালো চলছে ইত্যাদি, মানে প্রশ্নে প্রশ্নে উত্তর হয়, এরকম একটা ব্যাপার দাঁড়ায় আর কি। তো আপনি তাহলে কি বলবেন? হাউ ডু ইউ ডু বললে হাউ ডু ইউ ডু। এরপরে দ্বিতীয় বাক্যে যে আপনি বলবেন দিস ইজ, আমার নাম আসাদ, সো আমি আপনাকে বলছি দিস ইজ আসাদ। আপনার নাম মনে করেন কামাল, আপনি বললেন দিস ইজ কামাল। এই দিস ইজ মানে কি, দিস মানে এই, ইজ মানে হয়, আসাদ মানে আসাদ, দিস ইজ আসাদ, এই হয় আসাদ, এরকম একটা মানে হচ্ছে বলে মনে হয় না? আসলে কিন্তু এর মানেটা এমনটি নয়। মনে রাখবেন স্পোকেন ইংলিশে বা আমাদের টিউটোরিয়াল আওতায় এরকম যত কিছু আপনি শিখবেন তার কোনো অর্থটা বিশেষ করে ওয়ার্ড টু ওয়ার্ড না ধরে বরং ভাবে ধরে নেন। তাহলে দিস ইজ আসাদ মানে আমি আসাদ,
এবার আপনি আমাকে বলতে পারেন তাহলে স্যার আমি আসাদের অর্থে যদি আই এম আসাদ বা আই এম কামাল, আমি কামাল এরম বললে, হ্যাঁ এটা বললেও হবে, তবে স্মার্ট ইংলিশ ইউজ করতে হবে আপনাকে, আসলে এটি অনেক স্মার্ট, এই জন্যই আপনি এভাবে বলবেন। তো চলেন আবার শুরু করি, নতুন পরিচিত হয়। আপনার নাম কামাল, আমার নাম আসাদ, আমি এবং আপনি আমরা কেউ কাউকে চিনি না, প্রথম পরিচিত হচ্ছি। হাউ ডু ইউ ডু, আপনি বললেন হাউ ডু ইউ ডু। এবার আমি বললাম দিস ইজ আসাদ, আপনি বললেন দিস ইজ কামাল। এবার আমি তৃতীয় বাক্যে যে বললাম নাইস টু মিট ইউ, আপনি বললেন সেম টু ইউ। নাইস টু মিট ইউ এর অর্থ হচ্ছে আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম বা ভালো লাগলো এরকম অর্থে। তাহলে আমি বললাম নাইস টু মিট ইউ, অর্থাৎ নাইস টু মিট ইউ। আপনি বললেন সেম টু ইউ। ওকে, এবার চতুর্থ বাক্যে যে আমি শুধু আপনাকে জিজ্ঞেস করছি হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসছেন। আপনি বললেন আই এম ফ্রম ইউকে অ্যান্ড ইউ। এই যে আই এম ফ্রম ইউকে বলে অ্যান্ড ইউ মানে কি আপনি কোথা থেকে এসছেন, তখন আমি আবার উত্তরে বলছি আই এম ফ্রম বাংলাদেশ। এবার শেষে আর কথা না বাড়িয়ে আমার মনে হয় প্রথম পরিচয়ে বেশি কিছু না জিজ্ঞেস করাই ভালো। সেক্ষেত্রে শেষে যে আমরা বলতে পারি, আমি হয়তো আপনাকে বললাম থ্যাংক ইউ সো মাচ, আপনি বললেন ইউ আর ওয়েলকাম। সো ভিউয়ার্স, কেমন লেগেছে জানি না আমাদের আজকের এই আলোচনাটি। তো যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে আমার বিশ্বাস। তো আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও একবার মনে করিয়ে দিচ্ছি। এবং অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতেও ভুলবেন না। সো আমাদের এই টিউটোরিয়ালগুলো নিয়মিত দেখুন, আশা করি প্রত্যেকটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনার অত্যন্ত চমৎকার, ইন্টারেস্টিং এবং স্মার্ট ইংলিশ শিখতে পারবেন। বিকজ আই উইল ট্রাই হার্ড অ্যান্ড সোল ফর অল অফ ইউ টু টিচ ইউ দ্য স্মার্ট ইংলিশ, বিকজ আই এম ওয়ার্কিং হিয়ার অ্যাবাউট 15 years, and for the 15 years experience I am very confident that I'll be able to give you something better inshallah. এবং তাই আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং ঘরে বসে স্মার্ট ইংলিশ শিখুন, নিজের লাইফকে চেঞ্জ করে ফেলুন। এবং আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য ইনশাল্লাহ। সো আমাদের টিউটোরিয়ালকে আমরা আজকে দীর্ঘায়িত করবো না, সো আই ডোন্ট লাইক টু প্রলং আ টিউটোরিয়াল। বিফোর ফিনিশিং আই ওয়ানা সে ওয়ান্স এগেন দ্যাট লার্ন স্মার্ট ইংলিশ অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ। ওকে, সো ভিউয়ার্স, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আবার একটি চমৎকার ইংলিশ লার্নিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। অল দ্য বেস্ট, টেক কেয়ার।